আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়টির কিছু কাজ দেখে নেব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো এই অধ্যায়ের আমাদের প্রথমে যে কাজটি রয়েছে তা হচ্ছে 5.1 এর একটি ছক। আমরা একটু দেখি উপরে কি লেখা রয়েছে। গাণিতিক সমস্যা সমাধানের জন্য বীজগণিতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সমীকরণ। তোমরা ইতিমধ্যে পূর্বের শ্রেণীগুলোতে সরল সমীকরণের ধারণা পেয়েছো। এক চলক বিশিষ্ট সরল সমীকরণগুলো সমাধানের কৌশলও তোমাদের জানা। তাছাড়া দৈনন্দিন জীবনে যে নানাবিধ বাস্তব ভিত্তিক সমস্যা তোমাকে মোকাবেলা করতে হয় তারও কিছু কিছু সরল সমীকরণ গঠন করে সমাধান করতে পারো, তাই না? যে সমীকরণগুলো তোমাকে গঠন করতে হয় তার সবগুলোই কি এক চলক বিশিষ্ট হয়, নাকি কোনো কোনো ক্ষেত্রে দুই বা তার বেশি চলক বিশিষ্টও হতে পারে? এসো আমরা কিছু বাস্তব সমস্যার সমাধান করি। তো এইখানে আমাদেরকে বলা হয়েছে যে আমরা কিছু সমীকরণ গঠন করে তার সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ গঠন ও সমাধান। এখন চলো আগে আমরা দেখি যে সরল সহ সমীকরণটা কি। সরল সহ সমীকরণ হচ্ছে যে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণগুলোকে একসাথে সহ সমীকরণ বলা হয়, এবং চলক একঘাত বিশিষ্ট হলে সহ সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। আমরা কি বুঝলাম? ধরো এটা একটা সমীকরণ, এটা আরেকটা সমীকরণ, দুইটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। এখন এই সমীকরণে x এর একটা মান আমরা পাবো, y এর একটা মান পাবো। যদি আমরা ধরে নেই যে x এর মান হচ্ছে 4 আর y এর মান 1, তাইলে আমার কি হয়? এইখানে যদি আমি 4 বসাই আর এইখানে 1 বসাই তাহলে 4 + 1 কি হয়? 5 হয়। আর যদি 4 - 1 করি তখন আমি পাই 3। তাহলে এই যে আমার মান বসানোর পরে ডান পাশের মানটা সেম এসেছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ হয়েছে, এইখানেও বাম পক্ষ সমান ডান পক্ষ হয়েছে। এই দুটো সমীকরণকে তখন আমি বলতে পারি সহ সমীকরণ বা সমীকরণ জোড়। তাহলে কি বুঝলাম? যে আমার কাছে যদি এরকম সমীকরণ থাকে, সেই সমীকরণের যে চলক, এই যে x একটা চলক, y একটা চলক, এটা কি তাহলে এক চলক বিশিষ্ট হবে নাকি দুই চলক বিশিষ্ট? অবশ্যই দুই চলক বিশিষ্ট। এই সকল দুই চলক বিশিষ্ট সমীকরণের আমরা যদি চলকের মানগুলো বসিয়ে আমাদের ডান পক্ষের যে মান, এই মানটাই পাই, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ হয়, তখন ওই সমীকরণ দ্বয়কে আমি বলতে পারি সহ সমীকরণ বা সমীকরণ জোট। আশা করছি তোমরা কথা বুঝতে পেরেছো। এখন চলো আমরা আমাদের সমস্যার সমাধানে চলে যাই। প্রথমেই আমাদের এখানে তিনটা সমস্যা রয়েছে। তিনটা সমস্যার জন্য আমরা আলাদা আলাদা করে তিনটা সমীকরণ তৈরি করব এবং প্রত্যেকটি সমীকরণের সমাধান বের করব। তাহলে চলো আমরা এর উত্তরে চলে যাই। প্রথম সমস্যা হচ্ছে কি, যে দিয়াশলাইয়ের 20টি কাঠি দিয়ে কয়টি আলাদা বর্গ তৈরি করা যাবে? এখানে আমাদের বলা হয়েছে 20টি কাঠি রয়েছে আর বর্গ, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রেখে আমার সমীকরণ তৈরি করতে হবে। তাহলে আমি ধরি যে আমি x-টি বর্গ সংখ্যা তৈরি করতে পারবো, ঠিক আছে? মানে আমি x-টি বর্গ তৈরি করতে পারবো। এখন আমরা কি জানি একটা বর্গের কয়টা বাহু হয়? 4টা বাহু হয়, তাই না? এই 1টা 2টা 3টা 4টা। তাহলে আমি লিখে নিলাম যে বর্গের বাহু হচ্ছে 4টি। তাহলে আমার কি আসলো? 4x = 20। এইটা হচ্ছে আমার সমীকরণ। এখন এই সমীকরণের যে সমাধান তা কি হবে? আমরা জানি যে 4x = 20, মানে এটা আমরা প্রশ্ন মতে পেয়েছি বা শর্ত মতে পেয়েছি। তাহলে আমার এখানে x আর 4 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে গিয়েছে। 20/4 করলে আমরা পাই 5, মানে 4 × 5 = 20। তাহলে 5টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে। তাহলে আমার x এর মান 5, আমি এখানে ধরেছিলাম x হচ্ছে বর্গ সংখ্যা, তাহলে আমি 5টি আলাদা আলাদা বর্গ তৈরি করতে পারবো। এখানে 4x-টা কেন এসেছে বলো তো? আমার একটা বর্গ তৈরি করতে 4টা বাহু লাগে। এখন আমার লাগবে x-টি বর্গ লাগবে। তাহলে x-টি বর্গ তৈরি করার জন্য আমার কয়টা বাহু লাগবে? তা হবে কি 4 × x, ঠিক আছে? এর থেকে সমীকরণটা এসেছে। তোমরা এইখানে সমীকরণের বক্সে এই ব্যাখ্যাটুকু লিখবে, এতটুকু, আর সমাধানের যে বক্স রয়েছে সেখানে তোমরা এই এতটুকু লিখে দিবে, ঠিক আছে? আমি এখন আসি বাস্তব সমস্যা 2 বলেছে লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত হচ্ছে 3:4। দুজনের মোট বয়স 21 বছর হলে লিলির বয়স কত? আমরা আগে সমীকরণটা তৈরি করি। এখানে আমার দুই ভাই বোনের দেয়া রয়েছে অনুপাত এবং তাদের মোট বয়সটা রয়েছে।
এখন আমরা কি লিখতে পারি যে লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত, এটা হবে বয়স, ঠিক আছে, এটা একটু ভুল রয়েছে, বয়সের অনুপাত হবে 3x ও 4x বছর। তাহলে আমরা ধরতে পারি 3x + 4x = 21, যেহেতু তাদের বয়সের সমষ্টি দেওয়া রয়েছে 21। এখন এইটাকে যদি আমরা সমাধান করি 3x + 4x কি হয় 7x, আর যা ছিল তাই থাকবে। এবারে 7 এইখানে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে কি হয় 21/7, তাহলে আমি পেলাম 3 বছর। এখন লিলির বয়স জানো কত? লিলির বয়স হচ্ছে 3x, তাহলে 3 আর x এর মান হচ্ছে 3, তাহলে আমি পেলাম 9 বছর। এটা হচ্ছে লিলির বয়স। এরপরে আমাদের বাস্তব সমস্যা 3। বাস্তব সমস্যা 3-এ কি রয়েছে যে সেতু দোকান থেকে 18 টাকায় 2টি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে। কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি, তোমরা বলো যে কোনটির মূল্য কত হতে পারে। তো এইখানে আমার আগেই ধরে নিতে হবে যে একটা ইরেজারের মূল্য x টাকা, একটা পেন্সিলের মূল্য y টাকা। এখন সে কয়টা ইরেজার কিনেছে? 2টা, তাহলে 2টা ইরেজারের মূল্য কত হবে 2x টাকা, আর একটা পেন্সিল ক্রয় করেছে, তাহলে একটা পেন্সিলের মূল্য হবে y টাকা। তাহলে আমরা কি লিখতে পারি 2x + y = 18 না? ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এখন আসি আমার সমাধানের জন্য। এখানে আমার 2টা চলক রয়েছে, আমি যদি y-টাকে এই পাশে রেখে এইটাকে ওই পাশে পাঠাই, তারপরেও আমি একদম পুরোপুরি x বা y আলাদা আলাদা করে মান পাই না, আমার একটা চলক থেকেই যায়। আর এই জন্য আমরা এভাবে ধরে নিয়েছি যদি x 1 আর y 16 হয় তখন আমার মান আসবে 18, ঠিক আছে, এটা সমান হবে। কারণ কি 2x, তাহলে 2 × 1, যেহেতু আমি x এর মান 1 ধরেছি আর y হচ্ছে 16, তাহলে আমার মান আসে 18। এরপর যদি আমি x এর মান 2 ধরি, তাহলে 2 × 2 4, আর এখানে y এর মান তখন আসবে 14, এখানে আমার রইল 18। এইভাবে আমরা এক একটা মান বসিয়ে কিন্তু সমাধান করতে পারি। এই সমীকরণের জন্য একটা সমাধান আমরা পাবো না, আমরা অসংখ্য সমাধান পাবো, ঠিক আছে। যেহেতু আমার এখানে 2টা চলক রয়েছে, এর আগে আমার একটা চলক ছিল, এক চলক দিয়ে আমি সুন্দর মতন বাম পাশে পাঠিয়ে ডান পাশে পাঠিয়ে করে ফেলেছি, কিন্তু এখানে আমার 2টা চলক, আমি যদি একটা এই পাশে রেখে আরেকটা ওই পাশে পাঠাই, আবার কিন্তু কোনোটারই মান আমি বসাতে পারছি না। তো এর জন্য আমি 2টার মানই ধরে ধরে এভাবে সমাধান করার চেষ্টা করেছি। তাহলে এখানে আমি লিখব কি যে সমীকরণটির অসংখ্য সমাধান আছে। সমাধানগুলো কি কি? 1 16, এখানে শুরুটা হচ্ছে x এর মান, পরেরটা হচ্ছে y এর মান, এটা x এটা y। তাহলে এতগুলো সমীকরণের সমাধান আমি পেয়েছি। সমস্যাটি সমাধানের জন্য 2 চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকে যে সকল মান পেয়েছি সবগুলো দ্বারাই সমীকরণটি সিদ্ধ হয়। এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান নেই, চলক দুইটি একে অপরের উপর নির্ভরশীল। এর অর্থ হলো একটি ইরেজার ও একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকভাবেই হতে পারে। এখানে সমীকরণের চলক দুটির কোনো নির্দিষ্ট মান পাওয়া সম্ভব নয়। আমি এখান থেকে যে কথাগুলো পড়লাম এগুলো তোমাদের লেখার দরকার নেই, তোমরা জাস্ট হচ্ছে এতটুকু লিখে দিবে। তোমাদেরকে বোঝানোর জন্য আমি এতটুকু দেখালাম যে এখানে আমরা 2 চলক বিশিষ্ট একটা সমীকরণ গঠন করেছি, সমীকরণের যে মানগুলো পেয়েছি সবগুলো দ্বারাই সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমি করতে পারি। এই জন্য এই সমীকরণের আমি অসংখ্য সমাধান পাচ্ছি। এখন আমরা যদি পর্যবেক্ষণ করি যে 1 নং সমস্যাটি সমাধানের জন্য আমরা এক চলক বিশিষ্ট একটা সমীকরণ গঠন করেছি এবং চলকের আমরা কয়টা মান পেয়েছি? একটা মান পেয়েছি। একইভাবে 2 নং সমস্যার সমাধানের জন্য আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের একটি মান পেয়েছি যা দ্বারা সমীকরণ সিদ্ধ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। 3 নং সমস্যা সমাধানের বেলায় আমাদের কি হয়েছে? আমরা 2 চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং সেখানে কিন্তু আমরা অসংখ্য সমাধান পেয়েছি, সবগুলো দ্বারাই আমাদের সমীকরণ সিদ্ধ হয়েছে। এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান আমরা বের করতে পারিনি। তো এই হচ্ছে তোমাদের প্রথম পৃষ্ঠার 114 পৃষ্ঠার যে সমস্যার তার সমাধান এবং পর্যবেক্ষণ দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী যে ছক রয়েছে এবং যে সমস্যাটি রয়েছে তার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।